এই দুটো সার্কিটের শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায় কোথায় কোথায় আছে খুঁজে বার করতে হবে। শ্রেণী সমবায় মানে তার মধ্য দিয়ে একই কারেন্ট যাবে, দুটো রোধের মধ্য দিয়ে, দুটো হোক, তিনটে হোক, চারটে হোক, যাদের মধ্য দিয়ে একই কারেন্ট যাবে তারা শ্রেণী সমবায়। আর কারেন্টগুলো ভাগ হলে সেগুলো সমান্তরাল সমবায়। যে পয়েন্ট থেকে ভাগ হবে আর যে পয়েন্টে এসে মিলিত হবে তারা সেগুলো সমান্তরাল সমবায় থাকবে। থিওরি পড়ানোর সময় বলিনি? তো এখান থেকে এটা যদি এ পয়েন্ট হয়, এটা যদি বি পয়েন্ট হয়, এখান থেকে কারেন্ট যে এই দুটো পয়েন্টে দেখ, কারেন্ট একটা এই দিকে যাচ্ছে, একটা এই দিকে ভাগ হয়ে যাবে, এসে আবার এখানে মিলিত হবে, এখানটায় মিলিত হবে। এরা দুজন সমান্তরাল সমবায় আছে এই দুটো পয়েন্টের মধ্যে, এই পয়েন্ট আর এই পয়েন্টটা, তাই তো? এখান থেকে দুটো ভাগে ভাগ হলো কারেন্ট, যে আবার এখানটায় দুটো ভাগে মিলিত হয়ে গেল। এই রোধটা আর এই রোধটা সমান্তরাল সমবায় আছে। সমান্তরাল সমবায় থাকলে এদের তুল্য রোধ কত হবে? এই দুটোকে তুলে দিয়ে, তোদেরকে ছবিগুলো এঁকে এঁকে যেতে হবে পরের স্টেপে। এইখানটায় আমি যদি তুলে দিই, এই দুটো রোধকে তুলে দিয়ে কত রোধ হবে? দুটো এক আর এক ছিল এই দুটো পয়েন্টের মাঝে। সমান্তরাল সমবায়ের তুল্য রোধ কত হবে এই দুটো পয়েন্টের মাঝে? এই দুটোর বদলে একটা রোধ আনলাম, কত হবে এর মান? হ্যাঁ, কত হবে বল? দুটো এক ওহম সমান্তরাল সমবায়ের তুল্য রোধ বার করতে পারছে। আচ্ছা, পড়াশোনা করিস না কিছু? ছেড়ে থেকে যা পড়াশোনা করে, মাধ্যমিক পরীক্ষা দিবে সব। আগের দিনই করে দিলাম 1/r সমান 1/r1 প্লাস 1/r2। ফাজলামির একটা সীমা থাকে। দুটো এক এক করে 1/1 প্লাস 1/1, 1/r সমান 1/r সমান 1 প্লাস 1, আর সমান কত হবে? 1/2। 1 প্লাস 1 মানে 2, 1/r সমান 2, তাহলে r সমান 1/2 মানে 0.5। 1/2 মানে 0.5 ওহম। ওই দুটোর কাজ হলো। এরপর কি আছে? এই পয়েন্ট আর এই পয়েন্ট দেখ, এই দিকে যা কারেন্ট যাচ্ছে এটার মধ্য দিয়ে তাই কারেন্ট যাবে, এদিকে যা কারেন্ট যাবে এটার মধ্য দিয়ে তাই কারেন্ট যাবে। তাহলে এইটা আর এইটা শ্রেণীতে আছে। শ্রেণীতে থাকলে 1 আর 0.5 শ্রেণীতে কত রোধ হবে? শ্রেণীর সূত্র কী ছিল? তাহলে এই দুটোর বদলে কত হবে বল? এই দুটোর বদলে কত তুল্য রোধ আসবে? 1.5 ওহম। পরে স্টেপে ছবি এঁকে ওটা করতে হবে, প্রত্যেকটার জন্য একটা করে ছবি আঁকতে হবে। এরপর এই পয়েন্টটার এই পয়েন্টটা যদি দেখি, এই দিকে একটা কারেন্ট ভাঙছে, এইদিকে একটা কারেন্ট ভাঙছে, এসে এখানটায় আর এখানটায় মিলিত হলো। তার মানে এরা দুজন কি আছে? এখান থেকে ভাঙলো, ভেঙে গিয়ে আবার এখানটায় মিলিত হলো। এরা দুজনে সমান্তরাল আছে। এদের তুল্যরোধ কত হবে? এদের তুল্যরোধ দুটোর ক্ষেত্রে কি বলেছিলাম? 1/r সমান 1/r1 প্লাস 1/r2। তাহলে 1/r সমান r1 প্লাস r2 বাই r1 r2 দিয়ে r সমান কী হবে বলেছিলাম? r1 r2 বাই r1 প্লাস r2। মানে দুটো রোধের সমান্তরাল সমবায় তুল্য রোধ বার করা মানে দুটোর গুণ বাই দুটোর যোগ করে দিলেই বেরিয়ে যাবে। তো এই দুটোর তুল্য রোধ কত হবে? দুটোর গুণ মানে 1.5 ইন্টু 1 বাই 1.5 প্লাস 1, দুটোর গুণ বাই দুটোর যোগ। এই দুটোর তুল্য রোধ কত আসবে? 1.5 বাই 2.5, 3 15, 5 5 25 মানে 3/5। এই দুজনের তুল্য রোধ এলো 3/5। এই দুটোর বদলে যে রোধটা হবে সেটা কত হবে? 3/5। এরপর কি হচ্ছে? এই রোধটার মধ্য দিয়ে যা কারেন্ট যাবে এটা দিয়ে তাই কারেন্ট যাবে, একটাই পথ। তাহলে এরা দুজন শ্রেণীতে আছে। তা তুল্য রোধ কত হবে? 1 আর 3/5 যোগ করলে, 1 আর 3/5 যোগ করলে তুল্য রোধ কত হবে এই দুটোর? 1 প্লাস
3-এর 5 মানে 8-এর 5, তাই তো? এই দুটো মিলে হয়ে যাবে 8-এর 5 পরের স্টেপে, এই দুটো মিলে হয়ে যাবে 8-এর 5। এরপর কি হচ্ছে, এইখান থেকে যে কারেন্ট এই দিকে আর এইদিকে কারেন্ট ভাঙছে, আবার এসে এই দিকে আর এখানে এসে মিলিত হয়ে যাচ্ছে। তার মানে এই পয়েন্ট আর এই পয়েন্টটার সাপেক্ষে কি এরা সমান্তরাল। তাদের তুল্যরোধ কত হবে? দুটোর গুণ বাই দুটোর যোগ, মানে 8-এর 5 ইন্টু 1 বাই 8-এর 5 প্লাস 1, মানে উপরটা 8-এর 5ই থাকছে আর নিচেটা 13-এর 5, মানে 8 বাই 13। এই দুটো তুল্যরোধ হয়ে গেল, এইটা আর এইটা মিলে কত? এই দুটো মিলে হয়ে গেল 8 বাই 13 ওহম। এরপর আবার কি হচ্ছে, এইটা দিয়ে যা কারেন্ট যাবে এইদিকে তাই কারেন্ট যাবে। এইটা আর এইটা কী সমবায় আছে? এরা শ্রেণীতে আছে। তো এইটা এটা শ্রেণীতে থাকা মানে এদের তুল্যরোধ কত হবে? 8-এর 13 প্লাস 1, তাই তো? কত আসছে? 8-এর 13 প্লাস 1 করলে 21-এর 13, 21-এর 13 আসছে। এই দুটো মিলে, এই দুটো মিলে হয়ে গেল 21-এর 13, 21-এর 13 ওহম। তো এইটা আবার কি, এই দিকে কারেন্ট ভাঙছে, এইদিকে কারেন্ট ভাঙছে এই পয়েন্টটা থেকে, আবার এসে এই দুটো কারেন্ট এসে জয়েন্ট হচ্ছে এই দিকে আর এই দিকে, এই পয়েন্টে এসে জয়েন্ট হচ্ছে, সমান্তরাল আছে। তো সমান্তরাল থাকা মানে কি, 21-এর 13 আর 1-এর সমান্তরাল সমবায়, মানে 21-এর 13 ইন্টু 1 বাই 21-এর 13 প্লাস 1, 21-এর 13 ইন্টু 1 বা 21-এর 13 প্লাস 1 করলে কত আসছে? 21-এর 13 বাই 34-এর 13, মানে 21 বাই 34 থাকছে। এই দুটো মিলে 21 বাই 34, এই দুটোকে তুলে দিলাম, দিয়ে তার বদলে যে রোধটা বসবে সেটা কত? 21 বাই 34, 21 বাই 34। এরপরে কী হয়ে গেল, এই দিকে যা কারেন্ট যাচ্ছে সেটা এই দিকে আসছে, সেই কারেন্টটা এই দিকে হয়ে এই দিকে আসছে। এই তিনটের মধ্য দিয়ে একই কারেন্ট যাচ্ছে। কী সমবায় আছে তাহলে? শ্রেণী সমবায় আছে তিনটে, এইটা এইটা এইটা, তার মানে এই তিনটে যোগ, এরপর সিম্পল যোগ করলে কত আসছে? 1 প্লাস 21-এর 34 প্লাস 1, 2 প্লাস 21-এর 34 সমান 34 লসাগু আসছে, 34 দিয়ে 68 প্লাস 21 সমান 89, নাকি 89-এর 34। তো এই সবগুলো মিলে যে রোধটা হয়ে গেল সেটা হচ্ছে এ আর বি এর মধ্যে 89-34 ওহম। এই তিনটে হয়ে গেল, তিনটে বদলে এরপর এ বি, এই তিনটে বদলে এরকম একটা আসছে এ বি, বা এগুলো মুছে দিয়ে এইখানটার মধ্যে এ আর বি এর মধ্যে লাগিয়ে দিতে পারিস। এ আর বি কত আসবে না 89-এর 34 ওহম, 89-এর 34 ওহম। এটি হচ্ছে উত্তর। এখানে খুঁজে এটা করে বল আমাকে তাড়াতাড়ি। এটা যদি না করতে পেরেছিস একদম সব কান ধরে দাঁড় করে দেবো। কর, এটা করে বল তাড়াতাড়ি। এটা কত হবে ওইভাবে দেখে কোথায় শ্রেণী আছে, কোথায় সমান্তরাল আছে, খুঁজে বল। এখান থেকে কী হচ্ছে, এইদিকে কারেন্ট ভাঙছে, আবার এখানটা এসে জয়েন্ট হচ্ছে, তাহলে এইটা আর এইটা কি সমান্তরাল তো করতে পারছিস না কেন? এক একে সমান্তরাল, এক একে কত 0.5। একইভাবে এইটা সমান্তরাল আছে, এখানটাই এইদিকে কারেন্ট যাচ্ছে আর এখানটায় এসে আবার জয়েন্ট হয়ে যাচ্ছে, এই দুটো পয়েন্টের মধ্যে এরা সমান্তরাল। তাহলে এরা কত এক একে, আবার এরাও 0.5, এই দুটো পয়েন্ট থেকেও এরাও 0.5। তো এখানে এর আবার কি, এই পথে যা কারেন্ট যাচ্ছে সেটা এর মধ্যেও যাচ্ছে, এর মধ্যেও যাচ্ছে। এরা দুজন শ্রেণীতে আছে, এরা দুজনের বদলে একটা হয়ে যাবে। 1 আর 0.5-এর শ্রেণীতে থাকলে কত হবে? যোগ হয়ে যাবে সিম্পল, 1 প্লাস 0.5 মানে 1.5 ওহম। এইটা এইদিকে যা কারেন্ট যাচ্ছে এইদিকে তাই কারেন্ট যাচ্ছে, এরা দুজনের শ্রেণীতে আছে। 1 আর 1-এ কত হবে এদের? এরা 1 আর 1-এ
2 ওহম, আর এটা 0.5 আছে। এরপর কি হচ্ছে না, এখান থেকে যে 3টে কারেন্ট ভাঙছে সেই 3টে কারেন্ট এখানটা এসে জয়েন্ট হচ্ছে, মানে এরা 3জন কি সমান্তরাল। 1.5 2 আর 0.5 সমান্তরাল সমবায়ের যে তুল্যরোধ বার করে দে। কত সূত্র হবে? এই 3টে তুল্যরোধ তাহলে কত আসবে? 1/r সমান 1/r1 মানে 1/1.5 প্লাস 1/r2 মানে 1/2 প্লাস 1/r3 মানে 1/0.5। তাহলে 1/r সমান 1/1.5 মানে কি 10/15 1 2 প্লাস হচ্ছে 10/5 5 2 10, আর এখানটায় 5 2 10 5 3 15 মানে 2 3 প্লাস 1 2 প্লাস 2 1/r সমান। তাহলে 1/r সমান 6 লসাগু 3 2 6 2 2 4 প্লাস 2 3 6 3 প্লাস 6 2 12। তাহলে 1/r সমান হচ্ছে 12 আর 4 16 17 19 19/6। তাহলে আর সমান কত? 6/19 ওহম। এইটুকু অঙ্কটাকে সেই দিয়ে নিয়ে বসে আছিস? হ্যাঁ, আর সমান 6/19 ওহম করে নে। আজকে সব অঙ্ক হবে, এই অঙ্কগুলো পরে পরীক্ষায়, এগুলো না বুঝতে পারলে কিচ্ছু করতে পারবি না অঙ্ক একটাও। চলতরিৎ থেকে 17 নাম্বার পড়বে, এই চ্যাপ্টারটার থেকে মোট 17 নাম্বার পড়বে 90-এর মধ্যে। 90 নয় তো কত, 80 বোধ হয় না, 20 প্রজেক্ট তো 80 10 90। তো 90-এর মধ্যে 17 আর লাইট থেকে 17, এই দুটোতেই গাদা। 17 17 34। দেখ এরকম একটা রেজিস্ট্যান্স দিলাম, এরকম একটা রেজিস্ট্যান্স দিলাম, এখানে একটা ব্যাটারি লাগিয়েছি। এই ব্যাটারিটার ভোল্টেজ ধর, এটা আমি বললাম যে 3 ওহম, এটা 6 ওহম, ঠিক আছে। এটা ধর 18 ভোল্টের ব্যাটারি। এইদিকে কারেন্ট যাচ্ছে আই, এই আই কারেন্টটা এসে এইদিকে দুভাগে ভাগ হলো, এইদিকে I1 এইদিকে I2, ঠিক আছে। তো এখানে আমার কোশ্চেন হচ্ছে যে I1 ও I2 এর মান নির্ণয় করো, মান নির্ণয় করো, ঠিক আছে। I1 আর I2 এর মান নির্ণয় করো। 3টে কারেন্ট, আই কারেন্ট এসে দুভাগে ভাগ হচ্ছে I1 আর I2, I1 ও I2 এর মান নির্ণয় করো। করে বল ফটাফট। তো এটা কি হচ্ছে? কিচ্ছু নাই অঙ্কটার মধ্যে। আই কারেন্ট যাচ্ছে যে দুভাগ হলো, এদিকে I1 এদিকে I2, তার মানে এখান থেকে আমি প্রথমেই লিখতে পারবো I সমান I1 প্লাস I2। আই কারেন্টটাই দুটো ভাগে ভাগ হচ্ছে, আই কারেন্ট যেটা গেল সেটা দুটো ভাগে ভাগ হলো, এদিকে একটা এদিকে একটা, তার মানে I সমান I1 প্লাস I2। এটা একটা ইকুয়েশন হলো আমার। তো এইখানে 18 ভোল্ট মানে কি বলেছিলাম পড়ানোর সময়, যে এই দিকটা 18 ভোল্ট আর এই দিকটা কি 0 ভোল্ট। এদের মধ্যে ব্যাটারিটা বিভব পার্থক্য 18 ভোল্ট মানে কি, এর পজিটিভ প্রান্তটার ভোল্টেজ 18 আর নেগেটিভ প্রান্তটার ভোল্টেজ 0। তাহলে এটা 0 ভোল্ট মানে ও এখানটায় কি দিচ্ছে, কত ভোল্ট দিচ্ছে? 0 ভোল্ট দিচ্ছে। এই দিকটা 18 ভোল্ট মানে ও এই পয়েন্টটায় গিয়ে কত ভোল্ট অ্যাপ্লাই করছে? 18 ভোল্ট। এটা 18 ভোল্ট, এটা 0 ভোল্ট, তাই তো। এর তো দুটো প্রান্তে ভোল্টেজটা তো ভোল্টেজ ডিফারেন্সের 18 ভোল্ট। তড়িৎচালক বল বা বিভব পার্থক্য এখানে বলতে পারি, কারণ তড়িৎচালক বল বিভব পার্থক্য এক জিনিস নয়, পড়েছিলাম, তো সেটার পরে ডিটেলস আসবো। তো এই ব্যাটারিটা বিভব পার্থক্য 18 ভোল্ট, তার মানে এই প্রান্তটা হচ্ছে 0 ভোল্ট আর এই প্রান্তটা 18 ভোল্ট। তাহলে এই 18 ভোল্টটাকে কোথায় অ্যাপ্লাই করছে? এই পয়েন্টে। আর 0 ভোল্টটাকে কোথায় গিয়ে অ্যাপ্লাই করছে? এই পয়েন্টে। তাহলে এই তারটার দু প্রান্তের বিভব পার্থক্য কত? 18 আর 0। তাহলে দু প্রান্তের বিভব পার্থক্যটা কত এই তারটার? 18ই তো, 18 মাইনাস 0 মানে 18। তো ওহমের সূত্র যদি লাগাস ভি সমান IR, এখানে ভিটা কী ছিল? ভিটা বিভব নয়, বিভব পার্থক্য ছিল। VA মাইনাস VB সমান ভি ধরেছিলাম, হ্যাঁ ওহমের সূত্র যখন পড়িয়েছিলাম। তার মানে এই প্রান্তটা ছিল A, এটা ছিল B। VA মাইনাস VB মানে 18 মাইনাস 0টাকে 18 ধরেছিলাম, ভি ধরেছিলাম, মানে এটা 18 সমান আইটা কত এর মধ্যে দিয়ে? I1, আটটা কত? 3। তাহলে I1 সমান কত হয়ে গেল? 18/3, 6 অ্যাম্পিয়ার। এই অঙ্কগুলো করতে পারছেন, আচ্ছা
এইখানটায় কি এই রোধটার দু প্রান্তে কত, এখানে 18, এখানে 0, মানে বিভব পার্থক্য 18 থাকছে। ভি সমান আই আর, আই মানে এর মধ্যে কত কারেন্ট যাচ্ছে, I2 ইন্টু আর মানে 6, তাহলে I2 সমান 18/6 মানে 3 অ্যাম্পিয়ার। I1 I2 বেরিয়ে গেল, তাহলে আই কত বেরোবে, আই সমান I1 প্লাস I2, I1টা হচ্ছে 6 প্লাস I1টা 6, হ্যাঁ, আর I2টা হচ্ছে 3, মানে আই সমান বেরিয়ে গেল 9 অ্যাম্পিয়ার। হ্যাঁ তো হয়েছিল তো, বললি কই? হ্যাঁ হ্যাঁ ভুল হতেও পারে, তো কী হয়েছে, তাহলে না পারলে এমনিই বকবো, আর হয়ে ভুল হলেও বকা খাবি, তাহলে কী হয়েছে, চান্স তো একটা ছিল না। হ্যালো, এরপরের যে প্রবলেমটা দিচ্ছি এইরকম, এটা 18 ভোল্টই দিলাম, এইটা 6 ওহম, 6 ওহম, 3 ওহম, ঠিক আছে। আর এখানটায় কারেন্ট যাচ্ছে আই কারেন্টের মান নির্ণয় করো, আই সমান কত, কারেন্ট আই এর মান নির্ণয় করতে হবে। দেখ, আরে তোদেরকে নিয়ে আমি কী করি, এত সিম্পল অঙ্কগুলো করতে পারছিস না। 6 আর 6 সমান্তরাল আছে, এই দুটো, এটা বুঝতে পেরেছিস তো? তো এই দুটোর বদলে যে রোধটা হচ্ছে সেটা কত হচ্ছে, 6 আর 6 সমান্তরালে থাকলে তার তুল্য রোধ কত, কিরে এটাও বার করতে পারিস নি? তুল্য রোধ আর সমান কি বললাম, দুটো থাকলে সমান্তরালে 6 × 6 দুটোর গুণ বাই দুটোর যোগ, 6 × 6/12, 6 2 এ 12, 2 3 এ 6, 3 ওহম, এটা বেরোচ্ছে 3 ওহম। তো এইটা 3 আর এইটা 3, এই দুটো আবার শ্রেণীতে আছে, একই কারেন্ট যাচ্ছে দুজনের মধ্য দিয়ে, যে কারেন্টটা যাচ্ছে এর মধ্য দিয়েও যাচ্ছে, এর মধ্য দিয়েও যাচ্ছে, এরা দুজন শ্রেণীতে আছে, এদের তুল্য রোধ কত হবে, 3 আর 3 শ্রেণীতে থাকা মানে সিম্পল যোগ হবে, যে কারেন্টটা এদিকে আসছে এর মধ্য দিয়েও যাচ্ছে, এর মধ্য দিয়েও আসছে, একই কারেন্ট যাচ্ছে, মানে শ্রেণী সমবায়ে আছে, শ্রেণী সমবায়ে একই কারেন্ট যায়। তাহলে এই দুটোর তুল্য রোধ কত হবে, 3 আর 3 এ 6 হবে তুল্য রোধ, তো এদের তুল্য রোধ যেটা হলো সেটা 6 ওহম। তো এবার তো হয়েই গেল, এই 18 ভোল্টটা এর দু প্রান্তে আসছে, এইদিকে 18 দিচ্ছে, এদিকে 0 দিচ্ছে, মানে এর মধ্যে বিভব পার্থক্য কত, 18। ভি সমান আই আর যদি সূত্র লাগাই, ওহমের সূত্র, ভিটা 18, আই কারেন্ট বার করতে হবে, ইন্টু আরটা হচ্ছে 6, তাহলে আই সমান হচ্ছে 18/6 মানে 3 ও এই 3 অ্যাম্পিয়ার, ওহম বলছি 3 অ্যাম্পিয়ার কারেন্ট। কিচ্ছু নেই অঙ্কটাতে। পরেরটা, আঠেরো ভোল্ট দেওয়া হয়েছে,
এরকম দিয়ে এখানে বলছে যে এইটা হচ্ছে অ্যামমিটার, অ্যামমিটার মানে কারেন্ট মাপে, এটা ভোল্টমিটার মানে ভোল্টেজ মাপ। তো এখানে বলছে অ্যামমিটার আর ভোল্টমিটারের পার্ট কত হবে, এই পয়েন্ট দুটো এ আর বি দিয়ে দিলাম। অ্যামমিটার ও ভোল্টমিটারের পার্ট কত হবে মানে কারেন্ট কত যাবে, ভোল্টেজ কত যাবে, ভোল্টেজ কত হবে, এই দুটো পয়েন্টের মধ্যে অ্যামমিটার আর ভোল্টমিটারের পার্ট কত হবে। এখানে অ্যামমিটার আর ভোল্টমিটারগুলো আদর্শ, আদর্শ অ্যামমিটার, আদর্শ ভোল্টমিটার, আদর্শ অ্যামমিটার আর আদর্শ ভোল্টমিটার বলে দিয়েছি। আদর্শ অ্যামমিটার হলে তার রোধ হয় 0, আর আদর্শ ভোল্টমিটার হলে তার রোধ হয় অসীম। এটা শর্ট কোশ্চেন পড়ে। আদর্শ অ্যামমিটারের রোধ হয় 0 আর আদর্শ ভোল্টমিটারের রোধ হয় অসীম। ঠিক আছে, শর্ট কোশ্চেন পড়ে এখানে যেটা আমি দিয়ে দিয়েছি, আদর্শ ভোল্টমিটার আর আদর্শ অ্যামমিটার। আদর্শ অ্যামমিটারের রোধ 0 আর আদর্শ ভোল্টমিটারের রোধ অসীম। ঠিক আছে, তো এখানে আমাকে বার করতে বলছে, কোশ্চেনটা কি না, অ্যামমিটার ও ভোল্টমিটারের পার্ট কত হবে, অ্যামমিটার ও ভোল্টমিটারের পার্ট কত হবে বার কর ফটাফট। দেখলো, হ্যাঁ দেখ, তো এখানটাই কি হচ্ছে, এইখান থেকে যে কারেন্ট আসছে সেই কারেন্টটা এই দিকে যাচ্ছে, এইদিকে যাচ্ছে, এই দিকে যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টটা এই দিকে আসছে। তাহলে এই দুটো রোধের মধ্য দিয়ে সেম কারেন্ট যাচ্ছে, মানে এরা কি সমবায় আছে, এরা শ্রেণী সমবায় আছে। তো এই দুটোর বদলে কত হবে, 8 আর 4 12 ওহম হয়ে যাবে। এদের বদলে যে রোধটা হলো 12 ওহম। এরপরে কি হচ্ছে, কারেন্ট এই দুটো দিকে ভাঙছে, এসে আবার এই দুটোই জয়েন্ট হয়ে যাচ্ছে, মানে এই দুটো রোধ আবার কি সমান্তরাল সমবায় আছে। তাহলে এদের দুজনের তুল্য রোধ কত হবে, 12 × 12 বাই 12 প্লাস 12 তোমার 6 বেরোবে। এদের তুল্য রোধ হয়ে যাবে 6 ওহম। এই দুজনের বদলে যে রোধটা আসবে সেটা হয়ে গেল 6 ওহম। তো এই অ্যামমিটারটা পার্ট কত, মানে অ্যামমিটার কী মাপে, কারেন্ট মাপে, মানে এই সার্কিটের মধ্যে কত কারেন্ট যাচ্ছে, আর ভোল্টমিটারের পার্ট মানে এই দুটো পয়েন্টের মধ্যে কত ভোল্টেজ ড্রপ হয়েছে সেটাই তো মাপতে পারি। অ্যামমিটার ভোল্টমিটার শুধু দিয়ে দিয়েছি, মানে কারেন্ট আর ভোল্টেজ কত হবে না বলে অ্যামমিটার আর ভোল্টমিটার পার্ট কত। এগুলো আদর্শ সব, মানে এর মধ্যে যে কারেন্ট যাওয়ার জন্য এখানে কোনো ভোল্টেজ ড্রপ হবে, এর কোনো রোধ নাই, রোধ 0 বলা আছে। আর এর রোধ অসীম, মানে এইদিকে কোনো কারেন্ট যাবে না, যে কারেন্টটা আসবে রোধ অসীম হলে কী হবে, কারেন্ট যাবে না, প্রচুর রোধ। আর রোধ যেদিকে বেশি হয় সেদিকে কারেন্ট যায় না, এইদিকে কারেন্ট যাবে না, পুরো কারেন্টটা যেটা আসছে সেটা এই দিকেই যাবে, এইদিকে কোনো কারেন্ট যাবে না। এই শুধু এই দু প্রান্তের ভোল্টেজটাকে মাপবে, এই দু প্রান্ত। ঠিক আছে, তো এই কত ভোল্টেজ মাপবে আর কত কারেন্ট যাবে বল। তাহলে এখানে আমার এটা কোনো দাম নাই, এই দুটো দেওয়া আছে, মানে অ্যাকচুয়ালি কী বলতে চেয়েছে আমাকে, যে সার্কিটটার মধ্যে কত কারেন্ট যাচ্ছে আর কত ভোল্টেজ যাচ্ছে মাপতে হবে। তো তার মানে আমার আছে 18 ভোল্ট আর আছে 6 ওহম রোধ। তো কারেন্ট মাপতে পারবি না, ভি সমান আই আর ভিটা হচ্ছে 18, আর এর দু প্রান্তে কত ভোল্টেজ দিচ্ছে বল। এই 18 মানে এই যে এখানটায় 18 ভোল্ট অ্যাপ্লাই করলো, এই 0 মানে এই এখানটায় গিয়ে 0 ভোল্ট অ্যাপ্লাই করলো। তাহলে এর দু প্রান্তে ভোল্টেজ মানে বিভব পার্থক্য কত বেরোবে, তাহলে একটা উত্তর বেরিয়ে গেল, ভি সমান কত, 18 ভোল্ট, তাই তো। এখান থেকে গিয়ে এই ভোল্টেজটা কোথায় ফেলছে, এখানে 18 ভোল্ট দিচ্ছে, এই 0টা এখানে 0 ভোল্ট দিচ্ছে। তাহলে এই যে ভোল্টমিটারটা আছে তো এই দু প্রান্তে বিভব পার্থক্য মাপে, কত পার্থক্য দেখাবে, এখানটা 18 এখানটা 0, 18 - 0 মানে কত দেখাবে ভিটা না, 18 - 0 মানে 18 ভোল্ট দেখাবে। ভি 18 ভোল্ট পেরিয়ে গেল। এর মধ্যে কারেন্ট যদি আই যায় তাহলে ভি সমান আই আর সূত্র বসাবো, ভি এর দু প্রান্তে বিভব পার্থক্য 18, কারেন্ট আইটা মাপতে বলেছে, ইন্টু আরটা 6, আই সমান 18/6 মানে 3 অ্যাম্পিয়ার। এখানে কারেন্টটা 3 অ্যাম্পিয়ার, আর এখানে যে কারেন্টে যাবে সেই কারেন্টটা তো এর মধ্যে দিয়ে গেছে নাকি, একই কারেন্ট তো। তাহলে অ্যামমিটার কত কারেন্টে পার্ট দেখাবে, 3 অ্যাম্পিয়ার কারেন্টে পার্ট দেখাবে, অ্যামমিটার দেখাবে 3 অ্যাম্পিয়ার কারেন্ট, আর ভোল্টেজ দেখাবে 18 ভোল্ট। এগুলো বলছে খুব কঠিন জিনিস, এইরকম সিম্পল দিচ্ছি বলছে খুব কঠিন জিনিস। তাহলে 11-12 উঠে কী করবি, একটা 11-12 দিয়ে রাখি, ঠিক আছে, যার ক্ষমতা থাকবে বার করবি ঘরেতে, একটা তুল্য রোধ বার করে। হ্যাঁ, তাহলে এইটা যদি কঠিন হয়, এগুলো কী বল, মানে তোদেরকে বোঝাতে চাইছি আর কি, যে তাহলে তোরার দিকে যেগুলো দিচ্ছে এগুলো কঠিন না, কঠিন নয়, একটা এইচএসের দিচ্ছি, ঠিক আছে।
হ্যাঁ বাড়ি থেকে যে পারবি চেষ্টা করবি। এইরকম রোধগুলো আছে, এর কর্ণ বরাবর মানে এই প্রান্ত থেকে ঢুকছে, এই প্রান্ত থেকে কারেন্টটা বেরোচ্ছে, এইদিকে আই কারেন্ট ঢুকলো, এইদিকে আই কারেন্ট বেরোলো। তো এইগুলো সবগুলো রোধ দর আর আর করে আছে, ছোটো হাতের আর করে করে। তাহলে এদের এই সবগুলো মিলে তুল্য রোধ কার, এর কার শ্রেণী কার সঙ্গে সমান্তরাল খুঁজে বার করবি, দেখি দেখবো, বুঝবো যে কত দম আছে। হ্যাঁ তাহলে বুঝবো যে হ্যাঁ বুঝেছিস কোনটা কার সঙ্গে শ্রেণী কার সঙ্গে কে সমান্তরাল খুঁজে বার করবি দেবো, এর তুল্য রোধ কথা হবে। হ্যাঁ কি সময়টা জটিল সময় নাকি বললি এইরকম। তাহলে ওই তোদের যেগুলো দিচ্ছে ওগুলো যদি কঠিন হয় তাহলে এগুলো কী করে করবি তোর, তখন কি তখন করে দিবি রে সাবাস। আবার এইটার আবার হয় কর্ণ বরাবর। কর্ণ কি হয়, একটা ঘনকের কর্ণ মানে ওই মাথা আর এই দিকের তোলা, তাই তো, এই দিকের তোলাটা দেখ আর ওই দিকের মাথাটা কর্ণ, এর তিনটে হয় এটা দিয়ে। আবার কোনো কোনো সময় দেয় এই বাহুর প্রান্ত বরাবর, মানে এই দিকে কারেন্টটা ঢুকছে আর এই দিকে কারেন্টটা বেরিয়ে যাচ্ছে, একটা বাহুর দু প্রান্তে, এই দিকে ঢুকছে এই দিকে বেরোচ্ছে, পুরোটার রোধ কত হবে তখন, ঠিক আছে। মানে এই পয়েন্টটা সাপেক্ষে, এই পয়েন্টটার সঙ্গে এই পয়েন্টটা সাপেক্ষে। আবার একটা দেয় তলের কর্ণ বরাবর, মানে এই প্রান্তটার সঙ্গে এই প্রান্তটা দিয়ে বেরোচ্ছে, তার জন্য কত হবে তুল্য রোধ। তিনটে হয়। বুঝতে পেরেছিস? তো এইটা চেষ্টা করবি যদি বাড়ি থেকেও করতে পারিস ভেবে চিনতে, ঠিক আছে। তুল্য রোধ বার করা, বুঝলাম। দেখ এবার একটা সহজ দেখে দিচ্ছি, যতক্ষণ না একটা নিজেরা ঠিকঠাক করে উত্তর বলতে পারছিস ততক্ষণ ছুটি নাই। তাতে যদি আজকে সারাদিন লাগে সারাদিনই বসে থাক, ঠিক আছে। ওইসব টিউশন ফিউশন আমি যাই না। তো এই দিকে আই কারেন্ট যাচ্ছে, এই দিকে I1 যাচ্ছে, এই দিকে I2 যাচ্ছে। এখানে I1 I2 মান বার কর। I সমান কত, I1 সমান কত, I2 সমান কত, ঠিক আছে। I1 আর I2 মান বার কর। তোদের মাথাগুলো মিউজিয়ামে বাঁধিয়ে রাখবো তারা। এ হয়েছে এই দুটো সমান্তরাল আছে 6 ওহম 6 ওহম, মানে এইটা হচ্ছে 3 ওহম আসবে, এদের তুল্যরোধটা আসবে 3 ওহম, তাই তো। হ্যাঁ আর এর সঙ্গে এইটা থাকবে কত 6 ওহম, তাহলে এদের মোট রোধ কত, এইটা মিলে এটা আবার শ্রেণীতে হবে তো 6 আর এই দুটো মিলে 3, তো শ্রেণীতে তুল্যরোধ হবে 9 ওহম। তার মানে এটা যদি সার্কিটটা আঁকিস এই তুল্যরোধটা হচ্ছে 9 ওহম, আর এখানে ব্যাটারি লাগানো আছে 18 ভোল্টের, তাই তো। তাহলে এখানে যদি আই কারেন্ট যায় তো ভি সমান আই আর, ভি সমান আই আর, ভিটা 18 সমান আই ইন্টু 8টা হচ্ছে 9, তাহলে আই সমান কত 2 অ্যাম্পিয়ার। আইটা 2 অ্যাম্পিয়ার, মোট কারেন্ট যেটা যাচ্ছে সেটা 2 অ্যাম্পিয়ার। তাহলে এখান থেকে যে কারেন্টটা যাচ্ছিলো সেটা 2 অ্যাম্পিয়ার,
এখানে পেরিয়ে এলো 2 অ্যাম্পিয়ার, এইখানটায় এসেই সমস্যা, এখানটায় 2 অ্যাম্পিয়ার যেই এলো এরপরে কি হচ্ছে, এর এই দিকে একটা পথ আছে, এই দিকে একটা পথ আছে, কোন দিকে কত ভাগ হয়ে যাবে, এই দিকে I1 যাচ্ছে, এই দিকে I2 যাচ্ছে, কি 2 এসছে, তা 2টা তো ভাগ হয়ে দুদিকে যাবে, কোন দিকে কত কত করে যাবে সেটা কি করে বুঝবো না। এখানটায় এই যে 18 ভোল্ট হয়েছে, তাহলে এই দিকে 2 অ্যাম্পিয়ার কারেন্ট গেলে এই রোধটার দু প্রান্তটায় কত ভোল্টেজ ড্রপ হলো, এর দু প্রান্তে কতটা ভোল্টেজ নষ্ট হচ্ছে এখান থেকে এখানটার মধ্যে। 2 অ্যাম্পিয়ার কারেন্টকে নিয়ে যাওয়ার জন্য এর মধ্যে ভি সমান আই আর, ভি সমান আই ইন্টু আর, আর এইটা হচ্ছে 2 অ্যাম্পিয়ার ইন্টু আরটা হচ্ছে 6, মানে এখানে 12 ভোল্ট। এই রোধটা 12 ভোল্ট নিচ্ছে, 12 ভোল্ট এখান থেকে এখানের মধ্যে। তাহলে আর এদের দুই প্রান্তে কত রইলো, মোট তো 18 ভোল্ট দিয়েছি, তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্টটার মধ্যে ভোল্টেজটা কত, এখানে 12 হয়ে গেছে, আর 6 ভোল্ট আছে এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে। হ্যাঁ, মোট তো 18 ভোল্ট দিয়েছিলাম, তার 18 ভোল্টের মধ্যে 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে আমি দেখলাম, 2 অ্যাম্পিয়ার কারেন্ট যদি এর মধ্যে দিয়ে যায় এর দু প্রান্তে কত ভোল্টেজ ড্রপ হবে, ভি সমান আই আর, আইটা 2 আর আরটা হচ্ছে এই রোধটা কত 6 ইন্টু 2 মানে 12 ভোল্ট। তাহলে এই রোধটা শুধুমাত্র 12 ভোল্ট নিল, তাহলে আর পরে রইলো এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে কত ভোল্ট, 6 ভোল্ট 18 ভোল্টের মধ্যে। তাহলে এরপর এই রোধটা যদি বলি, এই রোধটা, তাহলে এর দু প্রান্তে ভোল্টেজ কত, 6 ভোল্ট, কারেন্ট কত I1 যাচ্ছে ইন্টু আর কত 6, তাহলে এখানে যদি ওহমের সূত্র লাগাই ভি সমান আই আর, ভিটা 6, আই মানে I1 ইন্টু আরটাও কত 6, তাহলে I1 সমান কত 1 অ্যাম্পিয়ার। একইভাবে এরও দু প্রান্তে ভোল্টেজ কত, এটা সমান্তরাল সমান মানে একই ভোল্টেজ আছে, এই দু প্রান্তে ভোল্টেজ কত, এরও 6 তো, তাহলে ভিটা কত 6 সমান আই মানে কত কারেন্ট যাচ্ছে I2 ইন্টু আরটাও কত 6 মানে I2টাও কত 1 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এত কিছু করার দরকার নাই, এটা একটা সূত্র আছে, মোট কারেন্টটা যেই বার করে দিলি I সমান 2 অ্যাম্পিয়ার দিয়ে, তাহলে তার এই দিকে কত হচ্ছে আমার 2 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে, এই দিকে কত ভাঙবে আর এইদিকে কত ভাঙবে, তার সূত্র হচ্ছে I1 সমান হবে মোট কারেন্ট, সূত্রটা হচ্ছে I1 সমান হবে মোট কারেন্ট কত এলো, কত এসছে এখানটায় 2 ইন্টু উল্টো দিকের রেজিস্ট্যান্স, এই যে সমান্তরাল সময় দুটো পার্ট হয়েছে, আমি এই দিকেটা বার করছি I1টা, তাই তো, তাহলে মোট কারেন্ট মানে যেটা এসছে এখানে 2 ইন্টু উল্টো দিকের রেজিস্ট্যান্স, মানে আমি এই পথটায় বার করছি, এটা নয়, উল্টো দিকের রেজিস্ট্যান্স মানে এইটা 6 বাই মোট রেজিস্ট্যান্স, মানে এইটার আর এইটার মোট রেজিস্ট্যান্সটা 6 প্লাস 6, তাহলে I1 সমান 2 ইন্টু 6 বাই 12, 6 2 12, 2 2 কেটে গেলে 1। এই দিকে I2 কত যাবে না, I2 সমানও কী হবে মোট কারেন্ট, মানে 2 এসেছিলো 2 ইন্টু উল্টো দিকের রেজিস্ট্যান্স, I2 মানে আমি এইটার দিকে বার করছি, এইটা নয় উল্টো দিকের রেজিস্ট্যান্স, উল্টো দিকের রেজিস্ট্যান্স মানে কি, এই পথটায় বার করছি, এর উল্টো দিকের রেজিস্ট্যান্স মানে এইটা, হ্যাঁ, উল্টো দিকের রেজিস্ট্যান্স বাই মোট রেজিস্ট্যান্স মানে 6 প্লাস 6, তাহলে 2 ইন্টু 6 বাই 12, 6 2 12, 2 2 কেটে গেল মানে 1 অ্যাম্পিয়ার। ঠিক আছে, I1 সমান 1 অ্যাম্পিয়ার, I2 সমান 1 অ্যাম্পিয়ার। এরকম, তাহলে এটা সূত্রটা কীরকম হবে না, ধর এইরকম একটা রেজিস্ট্যান্স আছে, এটা R1, এইদিকে একটা রেজিস্ট্যান্স আছে, এটা R2, ঠিক আছে, R1 R2 দুটো রেজিস্ট্যান্স, এইদিকে আমার I কারেন্ট আসছে, I কারেন্টে এসে এইদিকে I1 ভাঙছে, এইদিকে I2 ভাঙছে, তাহলে I1 সমান কী সূত্র হবে বল, এদিকে I1 যেটা ভাঙবে সেটা কত হবে, মোট কারেন্ট যেটা এলো মানে I ইন্টু উল্টো দিকে রেজিস্ট্যান্স মানে R2 বাই মোট রেজিস্ট্যান্স মানে R1 প্লাস R2। I2টা কী হবে, এইদিকে কত কারেন্ট যাচ্ছে তার সূত্র কী হবে, তাহলে আবার 2 ইন্টু এখানে I সূত্র লিখছি, I কারেন্ট এসছে I ইন্টু উল্টো দিকের রেজিস্ট্যান্স মানে R1 বাই R1 প্লাস R2, এটা কারেন্ট ভাঙার সূত্র। ঠিক আছে।